বিষয়টা হচ্ছে আমি যখন খবর পাই তখন রাত্রি 3:30 সঙ্গে সঙ্গে আমি ওই নার্সিংহোমে আসি, সুবোধ স্যার নার্সিংহোমে। বিষয়টা জানলাম যে একটি ছেলে মৈনাক দাস এবারে মাধ্যমিক দেবে, মানে 16 বছর বয়স। সেই ছেলেটি জল ঢেলে 2 দিন আগে এসছে। আসার পর কালকে একটা ওদের রিসেপশন প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে গিয়েছিল, কিন্তু দেখছি শরীরটা খারাপ লাগছে। সে কিছু খাওয়া দাওয়া করেনি, বমি বমি ভাব, এবার বমি করেছে। সঙ্গে সঙ্গে ওর বাবা, একটাই ছেলে, বাবার সঙ্গে সঙ্গে নিয়ে এসে হসপিটালে আসছিল। বলছে হসপিটালে নিয়ে এসে কী করবো, নার্সিংহোমে নিয়ে যাই, একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নার্সিংহোম নিয়ে যাই। কিন্তু নার্সিংহোম নিয়ে গেল, নার্সিংহোমে কোনো ডাক্তার নেই, মানে চিকিৎসা মতন ব্যবস্থা নেই। সেই ডাক্তার না থাকার জন্য কি, যে ডাক্তারই ছিল সুন্দর, তার সঙ্গে কথা বলেছে, যারা এসছে ভর্তি করেছে কথা বলেছে, সবই চলছে, স্লাইন ট্যালাইন চলছে। দ্বিতীয় অবস্থায় আমার একটা ইঞ্জেকশন দেয় আমাদের ডাক্তার যদি বলি, সেই ইঞ্জেকশনের পরেই সঙ্গে সঙ্গে সে ডেথ হয়ে যায়। তারপর ওদের ফর্মালিটি যেভাবে ওরা যা করে, ওরা সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করে, মুখা এইসব যা করার করেছে, কিন্তু পেশেন্ট অলরেডি মারা গেছে। এখন বডির যেটা দেখলাম যে ঘাড়ের কাছেও এখানে একটা ইঞ্জেকশন দিয়েছিল। কেন এই ইঞ্জেকশন দিয়েছিল সেটা জানা নেই। যাই হোক, অলরেডি পেশেন্টে সেই হিসাবে বাড়ির লোক, একটা অল্প বয়সের ছেলে, তার ছেলে চলে গেল, অত্যন্ত দুঃখের ঘটনা। আমি আশা করব যে এই নার্সিংহোম কর্তৃপক্ষ এই নার্সিংহোম চালাতে গেলে ভালো ডাক্তার যেন অতি অবশ্যই এখানে রাখে, তাছাড়া এই নার্সিংহোম চালানো ঠিক নয়। এরকম বহু প্রাণ চলে যাবে। আমার তো মনে হচ্ছে পুরোটাই ভুল চিকিৎসা। ব্যবস্থা গ্রহণ আপাতত আইসি সাহেব এসছেন এবং সঙ্গে সঙ্গে সেই পেশেন্ট, মানে যে মারা গেছে, তার এখন বডি অলরেডি পোস্টমর্টম রুমে নিয়ে যাওয়া হবে হসপিটালে। আমরা দাবি করলাম, পরিবার তরফ থেকেও দাবি করলো যে একে ভিডিওগ্রাফি করে যেন পোস্টমর্টম হয় উইথ ম্যাস্টার। এখন আইসি সাহেব সেটা মেনে নিয়েছেন এবং সেইভাবে বডিটা এখনই এই হসপিটাল থেকে বের হচ্ছে। আমার নাম উত্তম কর, ভারতীয় জনতা পার্টির সহসভাপতি। ঘটনাটা যখন আমার কাছে খবর আসে, 3:45 এরকম ভোরবেলা 4টে নাগাদ, সঙ্গে সঙ্গে হাসপাতালে আসা হয় এবং আমি এবং অন্যান্য ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ সবাই এসে এখানে পৌঁছন। প্রাথমিক যেটা আমরা জানতে পেরেছি, আরএমও এবং যিনি ট্রিটিং ডাক্তার ছিলেন, আইসিইউর ইনচার্জ, তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে 1:20 নাগাদ রাত্রিবেলা পেশেন্টটি ভর্তি হয়। একটু শ্বাসকষ্ট ছিল এবং সঙ্গে একটা পেটে অস্বস্তি, বমি বমি ভাব, বমিও বোধহয় হয়েছে 1-2 বার। প্রাথমিক যা যা করণীয় এমার্জেন্সিতে সমস্ত কিছুই করা হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে, অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। তাতে পেশেন্ট কিছুটা স্থিতিশীল হতে আরম্ভ করে। তখন বাড়ির পরিবারের লোকেদের সাথে কথা বলে পেশেন্টকে অবজারভেশনে রাখার জন্য ওপরে ওয়ার্ডে শিফট করা হয়। ওয়ার্ডে শিফট করার পর যেটা আমি ট্রিটিং ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পেরেছি যে পেশেন্টের আস্তে আস্তে প্রেশার টেশার এগুলো ফল করতে থাকে এবং তারও যা প্রাথমিক চিকিৎসা করণীয়, পেশেন্টকে রিভাইভ করার জন্য সবই করা হয়েছে হাসপাতালের তরফ থেকে, যা যা করা উচিত। এবার যে কোনো মৃত্যুর ঘটনাই খুবই দুঃখজনক। আমরা যথেষ্টই সমব্যথী পরিবারের সাথে। এবার আমরা ইনজেকশন যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো নর্মসের মধ্যেই পড়ে, ঠিক আছে। কারণ পেশেন্টের একটা সম্ভবত ফুড অ্যালার্জিরও হিস্ট্রি আছে, একটা এক্সারশনের হিস্ট্রি আছে। 2-3 দিন আগেই বোধহয় দেওঘর থেকে এসছেন, তো শ্রাবণ মাসের যেগুলো ব্যাপার আছে সেগুলো করে টোরে, তো একটা এক্সারশনেরও হিস্ট্রি ছিল। খুবই অল্প বয়স, 16 বছর বোধহয় বয়স। সেটা পেশেন্টকে রিভাইভ করার জন্য সেন্ট্রাল লাইন করা হয়েছিল। এগুলো সবই মেডিকেল নর্মসের মধ্যেই পড়ে, মেডিকেল নর্মসের বাইরে কিছু করা হয়নি এবং প্রশাসনও যথেষ্ট তৎপরতা দেখিয়েছেন। সঙ্গে সঙ্গে তারাও এসে গেছেন সাহায্যের জন্য, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তারপরে যা কিছু হয়েছে সমস্ত পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই হয়েছে।
অনেক কিছুরই ভিডিওগ্রাফি করা হয়েছে। তারপরে আলটিমেটলি সকালবেলা পুলিশের মানে তদন্তের ভেতরেই বডি নিয়ে যাওয়া হয়েছে। এবার একটা নিরপেক্ষ তদন্ত হবে এবং তার সাথে যা যা সহযোগিতা করা সম্ভব আমরা অলরেডি আরম্ভ করে দিয়েছি আমাদের দিক থেকে, কারণ আমরাও চাই যে ঘটনাটার একটা পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত হোক। আমাদের অরিজিনাল যা বেড টিকিট, যা যা ট্রিটমেন্ট হয়েছে, সমস্ত কিছু কাগজই তুলে দেওয়া হয়েছে, যা যা ওনারা চেয়েছিলেন, এবং পুলিশের উপস্থিতিতেই সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে। এবার প্রশাসনিক স্তরে যেটাই হবে আমরা সবসময় তার সাথে সহযোগিতা করব, কারণ যে কোনো মৃত্যু, যে কোনো পরিবারের একটা ঘটনাই হচ্ছে খুবই দুঃখজনক, বেদনাদায়ক। এটা কারুর কাছেই কাম্য নয়। আমাদের দিক থেকেও ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করেছেন, বা সঙ্গে যারা নার্সিং স্টাফ, আইসিইউ টেকনোলজিস্ট যারা ছিলেন সবাই চেষ্টা করেছেন। তো আমরা সম্পূর্ণভাবেই সহযোগিতা করব। চিকিৎসাগত গাফিলতি ছিল অভিযোগ করছে পরিবার। হাসপাতালের দিক থেকে কোনো গাফিলতি ছিল না, আমি এসে যেটুকু খবর নিয়েছি প্রাথমিক। এরপর বাকিটা তদন্ত সাপেক্ষে বেরোবে। আরও এরা যারা যেখানে যেখানে আমাদের বলা হবে যেভাবে সহযোগিতা করার জন্য আমরা নিশ্চয়ই করব। বাড়ির লোক কি ভাঙচুর বা কিছু করেছে? কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। যারা আরএমও ছিলেন এবং আইসিইউ ডাক্তারবাবু সবাইকে নিগৃহীত করা হয়েছে, ম্যানেজমেন্টের একজনকেও নিগৃহীত করা হয়েছে, ভাঙচুর হয়েছে। যেখানে কেবিনে ছিলেন আরএমও রুমে, সেখানেও কিছু ভাঙচুর করা হয়েছে, এমার্জেন্সি গেটে ভাঙচুর করা হয়েছে। আপনারা কি অভিযোগ করবেন এই বিষয়ে? সেটা এক্ষুনি আমরা কিছু ঠিক করিনি, দেখা যাক ব্যাপারটা কি পুলিশের কি সামনে হয়েছে। হয়েছে? পুলিশের সামনেই হয়েছে, কিন্তু ধরুন অত লোকের সামনে তখন তো আর এগুলো কারোর পরিস্থিতিটা সবটা, তবে পুলিশ যথেষ্টই সদর্থক ভূমিকা নিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে আমাদের দিক থেকে বলার কিছু নেই। পুরো ব্যাপারটাই আইসি সাহেব নিজে উপস্থিত ছিলেন, সমস্ত কিছু উনি দেখেছেন, এবং প্রশাসনিক স্তরে যা যা বলানোর উনি ওনাদেরকেও বলেছেন, আমাদেরকেও বলেছেন, এবং অত্যন্ত নিরপেক্ষভাবে পুরো ব্যাপারটাকেই করা হয়েছে, এবং আমরাও সঙ্গে সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। মৃত্যুটার কারণটা কি মনে হচ্ছে আপনার? সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এবার আমি তো এটার মানে নই যে আমি এটা বলাটা আমার পক্ষে ঠিক নয়। তবে এটা সম্ভবত একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তবে সেটা পেশেন্টের বোধহয় সম্ভবত পোস্টমর্টেমও হবে। আর বুঝতে হবে। পোস্টমর্টেম তো গভর্নমেন্ট স্ট্রাকচারের মধ্যেই হয়, হাসপাতালেও হয়। পাঠানো হয়েছে বডি? হ্যাঁ, বডি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। এবার বাকিটা তদন্ত সাপেক্ষ। তবে আমরা সবসময় সহযোগিতা করব। সবসময় পুরো মানে পূর্ণাঙ্গ সহযোগিতা করব পুরো ব্যাপারটার সাথে।